মিনিট সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চলমান থাকবে। সমিতিতে আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমরা আরবিকেও প্রতিপক্ষ ভাবি না। আমরা আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, বৈষম্য দূর করার লক্ষ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত আন্দোলন করছি। এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবিগুলো আদায় না হবে। আমাদের আন্দোলনে আসার কারণ হচ্ছে আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিক পদে কর্মরত আছি। ৮০টি সমিতিতে আপনার আরবি থেকে নিয়োগপ্রাপ্ত। আমাদের এ জায়গায় লাইনম্যান গ্রেড 1, তারপরে লাইন ক্রু লেভেল 1, তারপর হচ্ছে আমরা লাইন শ্রমিক। আমরা একই ডিপার্টমেন্টে 3টা পদ, একই ডিপার্টমেন্ট, আমাদের কাজ একই। ছুটিতে আমরা লাইন শ্রমিকরা উঠি, লেভেল 1রা ওঠে, লাইন টেকনিশিয়ানরা ওঠে, লাইনম্যান গ্রেড 1রা ওঠে, কাজ একই। কিন্তু আমাদের বোনাস, ভাতা, সুযোগ সুবিধা, আমরা অসুস্থ থাকলে আমাদের সার্ভিস অর্ডার হয় না, আমাদের বেতন পাই না, আমরা কাজ করলে মজুরি পাই, কাজ না করলে মজুরি পাই না, একই কাজ আমাদের। আমাদের লোকজন মারা গেলে কোনো সুযোগ সুবিধা নাই কোনো ওভার টাইম। আমরা 14 থেকে 16 ঘন্টা ডিউটি করি কমপক্ষে, কোনো ওভার টাইম পাই না, কোনো ছুটি নাই। 30 দিনে 30 দিন ডিউটি করা লাগে, না করলে বেতন বন্ধ। বছরে ঈদে কোরবানিতে কোনো বোনাস নাই, বৈশাখী ভাতা নাই, আমাদের এই কাজ নাই, মজুরি নাই, শর্ত পরিবর্তন সহকারে এই মতো চাকরি চাই। আমাদের সার্কুলার আছে মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে আমাদের সার্কুলারটা দেওয়া আছে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। কিন্তু আমরা কেন আমাদের এত বৈষম্য, কেন আমরা অবহেলিত? আমি কাজ নাই মজুরি নেই পদে বিলিং সহকারী হিসাবে আছি। আমাদের আজকে একটাই দাবি, আমাদের নিয়মিতকরণ করতে হবে। কারণ আমাদের একই টেবিলে, একই পাশাপাশি টেবিলে আমাদের সমান হারে কাজ দেওয়া হয়। আমাদের একটা মাসিক ভিত্তিতে শিডিউল দেওয়া হয়, সেখানে আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। যেমন আমরা ঈদ বোনাস পাচ্ছি না, কোনো মাতৃত্বকালীন বোনাস পাচ্ছি না, তারপরে কোনো বৈশাখী ভাতা পাচ্ছি না। আমাদের শুধু একটাই দাবি, যেন আমাদের এইভাবে বৈষম্যর ভিতরে না রাখে, আমাদের সমানভাবে সমান সুযোগ সুবিধা দেওয়া হোক। যেখানে একটা মেয়ে 6 মাস মাতৃত্বকালীন ছুটিতে যায়, তখন তাদের কোনো বোনাস দেওয়া হয় না। আমাদের সমাজে অনেক মেয়েদের উপরে তাদের পরিবার নির্ভরশীল হয়ে থাকে, সেখানে কেন ওই যদি 6 মাস মাতৃত্বকালীন ছুটি কাটায় তখন সে কোনো বোনাস বা কোনো বেতন পাচ্ছে না, তাহলে তাদের ভবিষ্যৎ কি, তাদের ফ্যামিলি কাদের উপর নির্ভর করছে? আমাদের দিকটা একটু মাননীয় প্রধানমন্ত্রী একটু আমাদের দিকটা ভেবে দেখুন, যে আমাদের এই পরিবারগুলো কিভাবে চলবে। আমরা যেখানে 5 দিন অসুস্থ থাকলে আমরা বেতন পাচ্ছি না, আমাদের বেতন কাটা যাচ্ছে, তাহলে আমরা কিভাবে আমাদের ওই ফ্যামিলিটা চলছে? এমনকি আমাদের ওই কাজটা পরের দিন পেন্ডিং হিসাবে থাকছে, আমরা পরে এসে ওই পেন্ডিং কাজটা করছি। আমরা যদি দৈনিক হিসাবেই যুক্ত থাকি, এখানে পদে থাকি, তাহলে আমাদের কেন মাসিক শিডিউল দেওয়া হচ্ছে? কেন আমাদের ভিতরে বৈষম্য হচ্ছে? আমাদের দাবি শুধু একটাই, স্থায়ীভাবে চাকরি নিয়মিত করা। যতদিন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না হবে, ততদিন এই আন্দোলনগুলো চলবে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আজ যত অফিস আছে সকল অফিস থেকে আমাদের লাইন ক্রু লেভেল 1 নির্যাতিত লাইন শ্রমিক ভাইরা এবং মিটার রিডার ভাইরা এবং বিলিং সহকারী বোনেরা আজ এখানে আসার কথা না। আমরা বিভিন্ন আরবির নির্যাতনের শিকার, তাদের শিকার হয়ে আমরা আজকে এখানে আসছি। আমাদের এখানে আসার কোনো কথাই ছিল না, কোনো প্রশ্নই ছিল না। এর আগে আমরা ঢাকায় আন্দোলন করেছিলাম, আমরা 7 দিন ওখানে অবস্থান করার পরে তারা আমাদেরকে আশ্বস্ততা দিয়ে আমাদের কর্মস্থানে ফিরিয়েছেন। আমরা আসছি, কিন্তু আমাদের যে আশ্বস্ততা তারা দিয়েছেন, 6 মাসের সময় নিয়েছেন, তারা ওটা করেননি। আমরা পুনরায় আবারও তাদের নোটিশ দিয়ে আমরা আবারও কর্মবিরতিতে এসেছি। আমরা এখানে আমরা সারা বাংলায় 5000 লাইন ক্রু লেভেল 1 কর্মবিরতিতে আছি এবং আমাদের বোনেরা বিলিং সহকারী মিটার রিডাররা ভাইরা আছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন উপস্থিত হয়েছি। আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মস্থানে ফিরবো না। আমরা চাই আমরা আমাদের কর্মস্থানে ফিরতে, আমরা আমাদের কর্মস্থানে ফিরে আমাদের স্ব অফিসে ফিরে আমরা কাজ করতে চাই। আমরা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, আমরা মাঠ পর্যায়ে গিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আমাদের রক্ত ঝরিয়ে আমরা কাজ করেছি। আমরা প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা কেন লাঞ্ছিত হব? আমরা কেন বৈষম্যের শিকার হব? আমাদের ভিতরে তো বৈষম্য শিকারের কোনো প্রশ্নই ওঠে না। আমরা ভিন্ন ভিন্ন সার্ভিস কোড, আমরা এটা মানি না, মানবো না। আমাদের দাবি হচ্ছে আমরা সপ্তাহে 2 দিন ছুটি চাই, শুক্র শনি, এবং আমরা চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের দাবি চুক্তি হতে মুক্তি, নিয়মিত চাকরি, এবং আমাদের যে সমস্ত বৈষম্য, আমরা বৈষম্য শিকার, আমরা এই সমস্ত বৈষম্যর শিকার থেকে মুক্তি চাই। আমাদের আরবির কিছু কালো হাত আমাদের উপরে, আমরা
আমরা যখন চুক্তি হতে মুক্তি চাই, আমাদের যখন একটা কথা আসে তখন তারা আমাদেরকে বলে যে আপনারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন, আপনারা অনেক টাকা বেতন পান, 25,000 টাকা বেতন পান। আমাদের কি কি তার আরবি তাদের বাবার টাকা দিয়ে বেতন দেয়? আমরা আমাদের ঘাম ঝরিয়ে, আমাদের রক্ত পচিয়ে আমরা এখানে কাজ করি। আমাদের কর্ম ঘন্টা নাই, আমরা 24 ঘন্টা এই রোজার ঈদে আমরা ছুটি পাই নাই। আমি দীর্ঘ 3 দিন ভাত না খেয়ে রাত্র 4টা পর্যন্ত আমি নিজে কাজ করে গিয়েছি। আমি কাজ করছি আমার অফিসের জন্য, আমি কাজ করছি আমার কাজ করার ক্ষেত্রে। তারা ওইখানে এসি রুমে বৈশা রেভিনিউ ইনকাম করতে পারে, তারা আমাদের রেভিনিউ দিয়ে তারা চলে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন তারা এই কথা বলবে? তারা এসি রুমে ঠিকই থাকবে। আমরা যখন আমাদের সংগ্রাম, আমাদের চুক্তি থেকে মুক্তি, আমরা যখন চাবো যে আমরা চুক্তি থেকে মুক্তি চাই, তখন তারা ওই কথাটাই বলে। আমরা চাই যে আমরা যেন আমাদের ঘরে, আমরা যেন আমাদের স্ব কর্মস্থলে ফিরে যেতে পারি। আমাদের যেন তারা সহযোগিতা করে। আমাদের প্রধানমন্ত্রীর নিকট, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নিকট আমাদের একটা আবেদন থাকবে, তারা যেন আমাদের দিকে ফোকাস দেয়, তারা যেন আমাদের কথাগুলো তাদের কানে নিয়ে একটু বিবেচনা করে। এটাই আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেয়, আমাদের যেন আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমাদের সহযোগিতা করে। আমরা সমিতির মিটার রিডার 80টা পিবিএস এর অনেক সংখ্যালঘু মিটার রিডার রয়েছি। এখানে আমাদের চুক্তিতে লেখা ছিল আমরা 2000-এর রিডিং করবো, 2000-এর মতো। সেখানে আমরা অলরেডি 2000 থেকে 2200, 2300, 2500 শুরু হয়ে গেছে। এখন আমরা 3000 পর্যন্ত রিডিং করি। আমরা এই দিনে বকেয়া করি, রাত্রে নাইট অপারেশন করি, দ্বার প্রান্তে সব জায়গায় বিদ্যুৎ বিল পৌঁছাই, গ্রাহকের উন্নত সেবা দেওয়ার চেষ্টা করি। দিন শেষে আমরা আসলে চুক্তি ভিত্তিক। দিন শেষে 1 বছর পরে আমাদের চুক্তি নবায়ন করতে হয়, ঘুরতে হয় স্টাম্প নিয়ে অফিসের দ্বার প্রান্তে। আমাদের 1 বছরের চুক্তি, দিন শেষে পরিবারের কাছে বলতে হয় আমরা তো 1 বছরের চাকরি করি। সমাজের মানুষের কাছে আমাদের আত্মসম্মান মর্যাদা বোধটাও নাই, কারণ তোদের তো 1 বছরের চাকরি। লোকে বলে এই কথা যে তোদের তো 1 বছরের চুক্তি, 1 বছরের চাকরি। অফিসের কাছে আমাদের বিন্দু পরিমাণ ভাবমূর্তি নাই। শুধু আমরা এই চুক্তিভিত্তিক চাকরি করি দেখে আমাদের যে কোনো কাজ করায়, অফিসের সিস্টেম আরবি আমাদের জোর জবরদস্ত যে কোনো কাজ করায়, এবং সারাদিন কাজ করে এসে আমরা আসলে চুক্তিভিত্তিক। আমার চাকরিটা হয়তোবা 1 বছর পর নেই, কারণ সমিতিতে প্রিপেড মিটার আসলে হয়তোবা আমাদের লাথি মেরে বের করে দিবে। এখন হয়তোবা কাজের সাথে আমাদের সুন্দর সুন্দর কথা বলে এবং আমাদের কাজটা করাই নাই। এবং চুক্তিতে শুধু ছিল বিল এবং বিল বিতরণ এবং রিডিং করা থাকা সত্ত্বেও আমরা নাইট অপারেশন করে যাচ্ছি এবং বিদ্যুৎ বিল 70% কাজ করি সমিতির। আমরা সমিতির অর্থনৈতিক মেরুদণ্ড, অথচ আমাদের সিস্টেমটাই চুক্তিভিত্তিক। আমাদের নিয়মিত কিছু সংখ্যক লোক আছে যা খুবই সামান্য, অথচ এখন আমরা আমাদের কোনো যারা আছে বর্তমান যে নিয়োগগুলো হচ্ছে সবই চুক্তিভিত্তিক। আসলে আমাদের ভবিষ্যৎটা কোথায়? আমাদের কিছু ভাইয়েরা আছে এখানে হায়ার এডুকেশন, তারা এখনো বিয়ে শাদী করতে পারে না। তারা যখন চাকরির কথা বলে যে তুমি কি চাকরি করো, বলে যে আমি তো মিটার রিডার। তো তোমার চাকরি তো 1 বছরের চুক্তিভিত্তিক, তোমার কাছে কে মেয়ে দিবে? আসলে আমরা দিন শেষে সবার কাছে, সমাজের কাছে হাস্যরসের পাত্র। আসলে পরিবারের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আমাদের যারা সন্তান আছে তারা আসলে বাইরের প্ল্যাটফর্মে পরিচয় দিতে পারে না তাদের বাবা কি করে। চুক্তি থেকে আমরা আসলে এই চুক্তির ভিতর থাকতে চাই, নিয়মিত চাকরি চাই। সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে, নিয়মিত সেই সকল সুবিধা আমরা ভোগ করতে চাই। এবং না হলে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্ট কালের জন্য।